সব্যসাচীর নামটা হচ্ছে যে দু হাতে একই রকম কাজ করে, উনি ডানাতেও কামাতেন বাঁ হাতেও কামাতেন, নামটা সার্থক। তো বিধাননগরে সব সার্থক নাম অনেক আছে, একজনের নাম আবার তুলসী, সে যে কোন ভালো কাজটা করেছে কেউ জানে না। তার আবার হাজব্যান্ডের নাম ভাস্কর, মানে কি বলবো, সে আবার এখন শ্রীঘরে। আরেকজনের নাম কৃষ্ণা, এ তো ভগবানের নাম, তিনি রিজাইন করেছেন। ইস্তফা দিক আর যাই দিক, দেখুন বিষটা মুছে দিলেও বিষটার গন্ধ যাবে না। এই সবকটা চোর, একের পর এক চুরি দুর্নীতি ধরা পড়ছে। শুধু চোর নয়, এই সব্যসাচী দত্তর ঔদ্ধত্য তো আমরা দেখেছি, খুব রুড বিহেভিয়ার, আর মানুষকে মানুষ জ্ঞান করতেন না, লোকে টাকা না দিলে কথা বলতেন না। তো এখন পুলিশি তৎপরতাকে সাধুবাদ জানাই, যুদ্ধকালীন তৎপরতায় বিধাননগর পুলিশ ওনাকে জেলে ঢুকিয়েছে, ভালো লাগলো। থানা থেকে যখন বার করা হচ্ছিল সব্যসাচী দত্তকে, তখন পাবলিক জনতা পচা ডিম, পচা টমেটো এবং গোবর ছুঁড়ে মারলো। সেটা আমার খারাপ লাগছে। এত বড় একটি কাউন্সিলর বিধায়ক দাঁড়িয়েছিলেন, আগে ছিলেন, এবারও দাঁড়িয়েছিলেন, জনপ্রতিনিধি, জনগণের আশীর্বাদ ধন্য, এখন জনগণ আশীর্বাদ দিচ্ছে, কেউ ফুল ছুঁড়ে আশীর্বাদ দেয়, আর এদের জন্য গোবর আর ডিম ছুঁড়ে দিচ্ছে। ডিমেরও তো এত দাম বেড়ে যাচ্ছে, আমাদের খারাপ লাগছে। খাবার ডিম 10 টাকা, ছোঁড়ার ডিম নাকি 20 টাকা। শেষ প্রশ্ন, এই ধরনের গ্রেপ্তারি চলছে যেভাবে এরা, দেখুন, এই গ্রেপ্তারিগুলো পেতে ভারতীয় জনতা পার্টি তথা বিধায়ক শারদ মুখার্জির কোনো রকম হাত নেই, সম্পর্ক নেই। মানুষ কমপ্লেন করছে, জনগণের কমপ্লেন, তার উপরে পুলিশি অনুসন্ধান, এবং পুলিশি অনুসন্ধানের পরে পুলিশি তৎপরতা, তারপরে গ্রেপ্তার। আইনের রাস্তায় চলছে, আইনের শাসন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আইনের শাসন, তার উদাহরণ সব্যসাচী দত্তের গ্রেপ্তার।